Hello everyone, welcome to Aparna Ma'am's English class. How are all of you? After some days, I present here with another exciting topic. The topic is verb. In my last class, I discussed about the pronoun, adjective, noun. Now, today I am going to discuss about verb. Actually, the verb is the king of grammar. তো ভার্বকে আমরা গ্রামারের রাজা বলি। কেন বলি? রাজা বলার পেছনে একটা কারণ আছে। কারণ ভার্ব যদি ভুল হয় তাহলে পুরো ইংলিশে পুরো সেন্টেন্সের স্ট্রাকচারও ভুল হবে, আমাদের কনভারসেশনও ভুল হবে। কারণ এই ভার্ব নিয়ে অনেক কনফিউশন থাকে। এই কনফিউশনগুলো আমাদের দূর করতে হবে। তো আজকে গ্রামারের এই যে ইম্পর্ট্যান্ট টপিকটা নিয়ে আমি আলোচনা করব। তো ভার্ব নিয়ে আলোচনা করতে গেলে আমাকে আগে বুঝতে হবে ভার্ব কি। অ্যাকচুয়ালি ভার্ব কি? ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া, মানে কাজ। তো ভার্ব সম্পর্কে আমার জানতে গেলে ভার্বের ডেফিনেশন আমি দেখব। ডেফিনেশনটা কি? হোয়াট ইজ এ ভার্ব? এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট টেলস আস হোয়াট আ সাবজেক্ট ডাজ অর ইজ। মানে ভার্বটা হচ্ছে একটা ওয়ার্ড, হ্যাঁ, যেটা আমাদেরকে বলে দেবে যে সাবজেক্ট কি করছে বা সাবজেক্টে কি হয়। বা এভাবেও বলতে পারি, এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট শোজ অ্যান অ্যাকশন অর এ স্টেট। হ্যাঁ, যেটা একটা অ্যাকশনকে শো করবে, হ্যাঁ, বা এটা নিয়ে বলবে। তো এখানে ভার্ব মানে আমরা বুঝলাম যে কোনো একটা কাজ, হ্যাঁ, কাজটাকে কিভাবে শো করা, এইগুলোকেই আমরা ভার্ব বলতে বুঝি। তাহলে ভার্বের টাইপসগুলো নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করি। তো ভার্বের টাইপস দেখো, টাইপস অফ ভার্বে আমরা কিন্তু দুই ধরনেরই পাই। ফার্স্ট হচ্ছে মেইন ভার্ব, এটাকে আমরা লেক্সিক্যাল ভার্বও বলি। আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তো মেইন ভার্ব যেটাকে আমরা লেক্সিক্যাল ভার্ব বলি, সেটা কি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রেফার করবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেমন ধরো ওয়ার্ক, হ্যাঁ, কি বোঝায়? যেমন স্লিপ, রিড, রাইট, এগুলা। ঠিক আছে, তো এগুলো তো সব আমাদের ফিজিক্যাল। রাইটিং একটা আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, রিডিং, স্লিপিং, তো এগুলো হচ্ছে আমার মেইন ভার্বে পড়ে। এখন অক্সিলারিটা কি? অক্সিলারি ইজ এ হেল্পিং ভার্ব। হেল্পিং মানে কি? সাহায্যকারী ক্রিয়া। ঠিক আছে, হেল্পিং ভার্ব। তো এটা কি করবে? মেইন ভার্বটাকে হেল্প করবে। এটাকে বলা হয় অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্বের আবার দুইটা কাইন্ড আমরা পাই, কি? প্রাইমারি অক্সিলারি আর মডাল অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারি যেটা, সেটা তিনটা পাবো আমরা। কি কি? বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। ঠিক আছে, বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব। অক্সিলারি মধ্যে যে প্রাইমারি অক্সিলারি যেটা আছে, এটাকে আমরা তিনটা ভাবে আমরা ডিভাইড করব। তো এখানে বি ভার্বের মধ্যে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের, এই যে পাঁচটা যে আছে, এগুলা হলো আমার বি ভার্ব। তারপরে থাকবে ডু ভার্ব। ডু কি? ডু, ডিড, ডাস, এটাকে আমরা বলি ডু ভার্ব। তারপরে আসবে আমার হ্যাভ ভার্ব। হ্যাভে কি আছে? হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ, হ্যাজ, ঠিক আছে, এরপরে হবে হ্যাড। এই হলো আমার প্রাইমারি অক্সিলারি। এরপরে দেখবো আমি আমার মডাল অক্সিলারি। ঠিক আছে, মডাল অক্সিলারি আবার দেখো, এখানে মডাল অক্সিলারি তিনটা আছে। মডাল অক্সিলারি 10টা আছে। তো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, তারপরে উইল, উড, মাস্ট, অট টু। ঠিক আছে, এই হইল আমার 10টা মডাল অক্সিলারি। আর সেমি অক্সিলারি যেটা, সেমি অক্সিলারি হচ্ছে নিড, ডেয়ার, ইউজ টু।
এই তিনটা হলো আমার সেমি অক্সিলারি। তাহলে এই যে হেল্পিং ভার্বগুলোকে আমরা এইভাবে ক্যাটাগরাইজ করতে পারি, ঠিক আছে। টোটাল তাহলে দেখো অক্সিলারি এখানে 3টা, এখানে 10টা, এখানে হবে 3টা, টোটাল আমি কিন্তু অক্সিলারি 16টা পাই। 3 + 10 + 3 = 16। 3 হলো তোমার প্রাইমারি অক্সিলারি, 10 হলো তোমার মডেল অক্সিলারি, আর 3টা হলো আমার সেমি অক্সিলারি। তো এই হলো আমার ভার্বের যে টাইপসগুলা। এখন মেইন ভার্ব যেটা আছে সেটা তো আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রেফার করি, ঠিক আছে। এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো যেমন ধরো গো, গো এর সাথে আমি কিন্তু আইএনজি লাগাইলে গোয়িং হয়ে যায়, আমরা লাগাতে পারি। কিন্তু মডাল অক্সিলারিগুলোতে দেখো এগুলা কোনো সময় আইএনজি ফর্ম হবে না, ঠিক আছে। মডাল অক্সিলারির কোনো সময় আইএনজি ফর্ম হবে না। আর এখানে অনেক সময় এম ইজ আর, ওয়াজ আর, ডু এগুলো অনেক সময় মেইন ভার্বেরও কাজ করে। প্রাইমারি অক্সিলারি যেগুলো আছে এগুলা অনেক সময় আমাদের মেইন ভার্বের কাজ করে। এখন মেইন ভার্ব যেটা আছে এটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। মেইন ভার্বরে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করলাম, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। তো এখানে মোটামুটি ক্যাটাগরিগুলো আমরা ক্লিয়ার করলাম। প্রথমে আমার ভার্বের ডেফিনেশন সম্পর্কে আলোচনা করলাম, টাইপস অফ ভার্ব, মেইন ভার্ব মেইনলি আমি জানবো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ঠিক আছে, যেগুলো থাকবে। আর অক্সিলারি যেটা হেল্পিং ভার্ব যেটা আছে সেগুলাকে আমরা দুইটা ক্যাটাগরি করলাম। দুইটা ক্যাটাগরির মধ্যে প্রাইমারি অক্সিলারি আর মডাল অক্সিলারি, আর একটা সেমি অক্সিলারি যেটা হয় এটা মাত্র 3টা থাকবে। তো প্রাইমারি অক্সিলারি আমার বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, আর মডাল অক্সিলারির মধ্যে আমার টোটাল 10টা আছে, আর সেমি অক্সিলারি যেটা সেটা হচ্ছে আমার 3টা, টোটাল হইল 16 অক্সিলারি ভার্ব। অনেক সময় কুইজ কন্টেস্টও এগুলা জিজ্ঞেস করা হয়। আর মেইন ভার্বরে আমরা দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করব, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। তো এই ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব এটাও কিন্তু একটা বুঝার একটা জিনিস, বুঝার একটা ভালো টপিক। এই টপিক নিয়ে আমি ডিটেলসে আবার আলোচনা করতে আসব। তো আজকের যেটা ক্লাস সেটা অ্যাকচুয়ালি একটা ইম্পর্ট্যান্ট ক্লাস, যেটা মেইন ভার্ব কিন্তু 1000 অফ ভার্বস থাকে। তো এগুলাকে ভালোভাবে প্র্যাকটিস করতে লাগে এবং এগুলা নিয়ে স্টাডি করতে লাগে। তো এগুলা, দিস ইজ অ্যাকচুয়ালি অ্যান ওপেন প্ল্যাটফর্ম। ইফ এনি ডাউট ইজ দেয়ার ইউ ক্যান write in the comment box. I will reply that. So that is all for today, and follow my classes, subscribe the channel. Thank you.